আপনি শুনছেন দ্য হান্টেড আওয়ার, যেখানে প্রতিটি গল্প বাস্তব আর প্রতিটি মুহূর্ত ভয়ঙ্কর। আলো নিভিয়ে দিন, কারণ এই গল্পটা আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। 2010 সাল। আমি তখন ক্লাস 5-এ পড়ি। আমার বাবা সেনাবাহিনীতে চাকরি করতেন, তাই বদলি ছিল নিয়মিত। সেবার আমরা উঠলাম রংপুরের সৈয়দপুরে, একটা পুরনো একতলা বাড়ি, নাম জান্নাত মহল। বাড়িটার পাশেই বিশাল কবরস্থান, এক পাশে বাঁশঝাড়, অন্য পাশে কাঠবাদাম গাছ, আর পশ্চিমে কলা বাগান। চারদিকেই কেমন যেন নিঃশব্দ, ভয়ঙ্কর নিঃশব্দ। নতুন বাসায় উঠেই অস্বস্তিকর ঘটনা শুরু হলো। এক সন্ধেই আম্মা একা রান্না করছিলেন সিঁড়ির কাছে। হঠাৎ তার মনে হলো যে কেউ তাকে দেখছে। তাকিয়ে দেখলেন কেউ নেই। আবার রান্নায় মন দিলেন, কিন্তু চোখের কোণে একটা কালো ছায়া সরে যাচ্ছে নিঃশব্দে। আম্মা সাহসী মহিলা, তবুও তার গায়ে কাঁটা দিল। নীলাকে পাশে ডেকে বসালেন। ঠিক তখনই চোখের সামনে দিয়ে আবার সেই কালো ছায়াটা দ্রুত অন্ধকারে মিলিয়ে গেল। রান্নার জায়গাটায় আলো কম থাকায় সব কিছুই আগুনের আভায় কেমন ভৌতিক লাগছিল। সেই রাতেই শুরু হলো ছাদের ওপর টেনে নিয়ে যাওয়ার শব্দ। খর 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 খর। আমার ঘুম ভেঙে গেল। ভাবলাম আব্বু, কিন্তু তিনি তো পাশে ঘুমাচ্ছে। হঠাৎ ঠাস ঠাস, ছাদের উপর কিছু জোরে আছড়ে পড়ছে। নীলা আপু চিৎকার করে উঠল, আম্মু, কেউ জানালা দিয়ে আমার নাম ধরে ডাকছে, নীলা নীলা। আর তারপর একটা অশুভ হাসি। তাকিয়ে দেখে একটা কালো অবয়ব দেয়ালের ওপর বসে আছে। চোখ দুটো অস্বাভাবিক বড়, মুখে একটা বীভৎস হাসি। পায়ের নিচে মাটি ছুঁয়ে ফেলছে। সে হাত ইশারায় ডাকছে। নীলা জ্ঞান হারিয়ে ফেলে। আমরা ডেকে আনলাম মাজারের হুজুরকে। তিনি দোয়া পড়ে ফুঁ দিলেন, বললেন, এই বাড়ি 17টা জিনের আস্তানা, সব কটাই শয়তান, ওরা কাউকে পছন্দ করে না। সেদিন রাতে ফের শুরু হলো শব্দ। ছাদ থেকে কেই যেন কবরস্থানের মাটি ছুঁড়ে মারছে জানালায়। ধপ ধপ ধপ। তারপর শুরু হলো ছাদে দৌড়াদৌড়ি, অগণিত পায়ের শব্দ। কিন্তু ছাদে কেউ নেই। দরজায় কেউ আঘাত করল, এত জোরে যেন এখনই ভেঙে যাবে। একদিন রাতে আব্বু ওয়াশরুমে যাচ্ছিলেন। ফাঁকা ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় টোক টোক দরজায় টোকা পড়ছে। কে? কেউ উত্তর দিল না। আবার টোক টোক। বের হবি না, বের হবি না। পাশের ঘরের দরজাটা আধ খোলা। উঁকি দিতেই একজন ঝুলছে, ঠিক আব্বুর মতো দেখতে, মুখে সেই বীভৎস হাসি। আমরা আর দেরি করিনি, সেই হুজুরের কাছে আবার গেলাম। তিনি জানালেন, এই জায়গা অভিশপ্ত, এখানে শান্তিতে কেউ থাকতে পারবে না। এই 17টা জিনের শক্তি নাকি এতটাই ভয়ঙ্কর যে তাড়ানো যায় না। আমরা প্রায় 1 মাস ছিলাম সেই বাড়িতে। প্রতিটি রাত, প্রতিটি দিন ছিল এক একটা আতঙ্কের অধ্যায়। একদিন শুনি পাশের ঘরে এক হিন্দু পরিবার উঠেছে। তাদের সাথেও নাকি ঘটেছে আরও ভয়ঙ্কর ঘটনা। পরে এক বড় হুজুর এসে নাকি জিন তাড়িয়ে দিয়ে গেছেন। বাড়িটা এখন নাকি 2 তলা হয়েছে, আর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা থাকে। তবুও লোকমুখে শোনা যায়, রাতের নীরবতায় আজও কেউ ডাক দেয়, নীলা নীলা।
আর দেয় একটা ভয়াল ও শুভ হাসি। আপনি শুনলেন দ্য হন্টেড আওয়ারের আরেকটি সত্যিকারের ভয়ানক গল্প। ভয় লাগলে লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনার অনুভূতি, আর এরকম আরও বাস্তব ভৌতিক কাহিনী পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আলো নিভিয়ে অপেক্ষায় থাকুন পরবর্তী গল্পের জন্য।